শবে মেরাজের সেই নুরানি ও বরকতময় রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য বিস্ময়কর নিদর্শন দেখান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে পৌঁছালেন, তখন তিনি সেখানে এক অপূর্ব সুন্দর ও আলোকোজ্জ্বল বৃক্ষ দেখতে পেলেন, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। এই মহান বৃক্ষটি ছিল স্বর্ণ ও লাল রত্নে নির্মিত। এর শিকড় ষষ্ঠ আসমানে প্রথিত ছিল এবং শাখা প্রশাখা বিস্তৃত হয়ে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই পবিত্র স্থানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার প্রকৃত নুরানী রূপে প্রত্যক্ষ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের ছিল গাঢ় সবুজ রঙের ৬০০ পাখা। সেই পাখাগুলো থেকে ঝরে পড়ছিল মোটা ও উজ্জ্বল ইয়াকুতের মতো অমূল্য রত্ন। সিদরাতুল মুনতাহা ছিল সেই সীমা, যেখানে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে যান। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্তে আল্লাহ তাআলার সাথে কথোপকথনের জন্য একা সামনে এগিয়ে যেতে দেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন সিদরাতুল মুনতাহা কি এবং এটি কোথায় অবস্থিত, ষষ্ঠ ও সপ্তম আসমানে কি দেখা গিয়েছিল, কিভাবে নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম কে তার প্রকৃত নুরানী রূপে দেখেছিলেন, কেন সিদরাতুল মুনতাহায় এসে জিবরাইল আলাইহিস সালাম থেমে গিয়েছিলেন, সেই মহামুহূর্ত যখন রাসূল একান্তে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য এগিয়ে যান। এই হৃদয়স্পর্শী ইসলামিক গল্পটি আপনার ঈমানকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই শবে মেরাজের এই মহান শিক্ষা জানতে পারে। ভিডিও ভালো লাগলেই লাইক দিন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইবও করুন। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।